গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। আজকে না রেশন দিয়েছে আর আজকে তাড়াতাড়ি গিয়েছিলাম। আর আজকের 4টে প্যাকেট আটাও দিয়েছিল, তো আটার প্যাকেট 4টে বিক্রি করে দিলাম 60 টাকা দিয়ে। আজকে চালটা পেয়েছিলাম কারণ আজকের একটু টাইমটা দেখে ভালোভাবে তাড়াতাড়ি গেছি যাতে চালটা শেষ না হয়ে যায়। তো আজকে ফ্রেশ চাল পেয়ে গেছি। আর এমনিতেও রেশনের চাল খুব একটা খারাপ হয় না কোনো দিনই, বেশ ভালো হয় খেতে। আর এমনিতেও টেস্টিও হয় খেতে। আর আজকে সকালে মা মাছ কিনেছে একটা বড়, মা তো কিনতে চায় না, জোর করে মাছওয়ালারা আমার মাকেই পায় গুজিয়ে দেওয়ার জন্য। আর ওই বিল্লিটা দাঁড়িয়ে থাকে জানলার ওপারে, কখন মাছ কাটা হবে কখনও খাবে, এটাই ওর প্ল্যান। রোদ থেকে এসেই জল খাওয়ার ব্যাপারটা যে কি ভালো লাগে, মানে এত জোরে জল তেষ্টা পেয়েছিল কিন্তু এসে সঙ্গে সঙ্গে খাওয়ার সময় হয়ে ওঠেনি। কিছু টুকটাক কাজ সেরে এই সবে একটু জল খেলাম। আর এমনি তো আজকে আরেকটা জায়গায় যাব, গিয়ে আবার দুটো কাজ মেটাবো এক জায়গায় গিয়ে। তো এখন কি পরবো, এখানে আনলা ওয়ার্ডরোবটা খুলে দেখি সেখানে আমার জামা কাপড় নেই, রেখেছি এই শোকেসে। কোথায় কি রাখি কখন ঢুকিয়ে আমার তো কিছু মনে থাকে না। হ্যাঁ যাবো যাবো। একটু ফ্যানের হাওয়ায় শুয়েছিলাম, এত গরম লেগেছিল, তবে মা ডাকলো এই কাকুকে বটিটা দেবো আর এই 1 গামলা জল। কাকু এখন মাছ কেটে দেবে। এত বড় লাগছে মাছটা, কিন্তু কাতলা মাছ যে মাথাটা কাটলেই ব্যাস মাছের পরিমাণ অল্প হয়ে যায়। আজকে তবে মাছ রান্না করা হবে না, এটা এখন ফ্রিজে ঢুকে যাবে। আজকে তো সকালে রান্না হয়েই গেছে, তারপরে কাকুই মাছটা জোর করে মাকে গজিয়ে দিয়েছিল। আর এখন সকাল সকাল আজকে ভাত খেয়ে নেবো। এতটা পরিমাণ ভাত আমি সকালে টিফিনে কখনোই খাই না, তবে যেহেতু দুপুরে আজকে সকালে ভাত খাবো না, এটা খেয়েই বেরোতে হবে, সেই জন্য। লতি দিয়ে চিংড়ি মাছ হয়েছে আর মাছের ঝোল হয়েছে। আর বোন খাওয়া দাওয়া করে এখন কলেজে বেরিয়ে যাচ্ছে। আমার আর বোনের একসাথেই বেরোনোর কথা ছিল, কিন্তু কালকে রাতে হঠাৎ করে বলে দিল ওর ক্লাস আছে, ওর ক্লাস শেষ হলে আমাকেও ফোন করবে, তারপর আমিও বেরিয়ে যাব, দুজনে একসাথে যাব। তো আমিও খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে অনেক দিন ধরে না বেসন মাখবে করছিল মা, তো সেই জন্য গোলাপ জল দিয়ে একটু মাকে বেসনটা রেডি করে দিলাম আর আমিও একটু মেখে নিচ্ছি। আর এমনিতেও বেসন মাখাটা খুব ভালো গরমকালে, যত এক্সট্রা অয়েল থাকে মুখ থেকে সব কিছুই একদম চলে যায়। আমার না স্কিন ভীষণ পরিমাণে অয়েলি, গরমকালে বেসন মাখলে চট করে শুকিয়ে যায়, কিন্তু শীতকালে মাখলে তা একদম শুকাতে চায় না। স্নান টান করে পুজো সেরে নিলাম। বোন সকালে পুজো দেয়, তবে আজকে সকালে দুজনে এমনভাবে ব্যস্ত ছিলাম, তারপরে আবার ওর 10টা থেকে ক্লাস ছিল, তো সেই জন্য না একদম টাইম পেয়ে ওঠেনি। তো সেই জন্য আমি স্নান করে পুজো দিয়ে নিলাম, ব্যাস এবার রেডি হয়ে নিয়েছি, বেরোবো। আজকে আমি চুলে সেই জটার মতন খোপা করে নিই, আজ বিন্নি করেছি, ইচ্ছে হলো আজকে বিনুনি করার, অনেক দিন পর বিন্নি করলাম আমি। এত গরম না, ওই জন্য ফ্রিজের জল নিয়ে নিলাম একটা সঙ্গে করে। আগে না একদম ফ্রিজের জল খেতাম না, যতই গরম পড়ুক বলতাম যে ফ্রিজের জল খাওয়া একদম ভালো নয়, কিন্তু এমন গরম পড়েছে মানে ঠেলায় পড়ে খেতে হচ্ছে। তারপরে না হাঁটতে হাঁটতে একদম বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম, তো তারপরেই এখন যাচ্ছি সিম্পল। এখন সোনারপুর যাব, আর একটা ট্রেন মিস হয়ে গেছে আমার, আস্তে আস্তে কি বলবো তোমাদেরকে। বোন বসেছিল আমার জন্য, আর দেখি স্টেশন পুরো ফাঁকা, আর একদম ঘেমে জল হয়ে গিয়েছিলাম। আর জানো একটা ভালো জিনিস দেখলাম, আজকে শুধু টিটি ধরছে, দেখো এই মেয়েটাকেও ধরেছিল, এই মেয়েটাকেও ধরেছে। যাদের কাছে টিকিট নেই তাদেরকে ধরে, যাদের কাছে টিকিট থাকে তারা সামনে থেকে হেঁটে গেলেও টিটি ধরে না। তো এত ভিড় ছিল আজকের ট্রেনে। আর আজকের এসছি শিয়ালদায়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শিয়ালদায় তো একটা কারণে আসি, তবে আজকে আরেকটা কারণও আছে শিয়ালদায় আসার। আজকের বললাম ওই দুটো কাজ একসাথে করব, তোমরা জানতেই পারবে। আজকে তো বোনের বই কেনা আছে, সেই জন্যই এসেছি আর কি। কারণ সোনারপুর থেকে বই কেনা মানে ওরে বাবা যা দাম, আমাদের পক্ষে সেটা সম্ভব নয় কেনাটা, তাই কষ্ট করে হলেও না চলে আসি। কলকাতা ইউনিভার্সিটি 3টের সময় বন্ধ হয়ে যায়, ওখান থেকেই বই কিনতে হবে, তা না হলে তো এখান থেকে হেঁটে হেঁটেই যাই। তো ওই জন্য আজকে অটো করে এসেছি। এখান থেকে একটা পঞ্জিকা নিলাম, ভীষণ দরকার ছিল, ওটা না 40 টাকা নিয়েছে জানো। আর এখানে বই কিনতে এলেই না সবাই শুধু ডাকতে থাকে, মানে সবাইকে এরকম করেই ডাকে, এটা না এখানের নিয়ম। তো ওখান থেকে তো বই কেনার নেই, কেনার আছে এই কলকাতা ইউনিভার্সিটি থেকে। তো তারপর এখানে এসেছিলাম, ভিডিও করছি দেখে এত জোরে বকা দিয়েছিল, তারপরে বাবা তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করা। তারপর ওখানে যে বইগুলো পাওয়া যায়নি চলে আসতে হলো, সেই জন্য এখন এইখানে দেশ পাবলিকেশন থেকে তো নেওয়া হবে। এখানে বাংলার সবই বই পাওয়া গেছে। তো মোটামুটি আমাদের বই কেনা শেষ, তারপরে প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, খেতাম না জানো, তবে এখন তো যেতে হবে আরেকটা জায়গায়, তো সেই জন্য এখন থাকতেও হবে অনেকক্ষণ বাইরে, তো সেই জন্য এখন খেয়ে নিতেই হবে, কিছু করার নেই। যদি এখন বাড়ি চলে যেতাম তাহলে আর খেতে হতো না। আজ ভাবলাম ডিমের ঝোল খেয়ে দেখি হোটেলে কেমন বানায়। তো ডিমের ঝোলের সাথে কম্বো ছিল একটা সবজি তরকারি, ডাল, আলু ভাতে, আলু ভাজা, উচ্ছে ভাজা,
ভালো বেশ, এগুলো ঠিকঠাকই ছিল। এগুলো তো আমার সবথেকে প্রিয় খাবার। মাছ মাংস ছাড়া আমাকে যদি ডাল আলু ভাতে ভাজা দেওয়া হয় আমার এতেই চলে যায়, সবথেকে ভালো লাগে। তবে ডিমের ঝোলটা আশা করে নিলাম, কিন্তু ডিমের ঝোলটা একদম বাজে খেতে ছিল, তেতো তেতো, কি বলবো তোমাদেরকে। আরও বেশি গরম লেগে গেছিলো এই খাবার খেয়ে, তার জন্য একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম। জানি না আজকের পরে আমার কপালে কি আছে, যত বেশি ঘামছি তত বেশি ওই ঘাম অবস্থাতে আমি ঠান্ডা জল খাচ্ছি। বোন বারণ করছে, কিন্তু আমার সে কি অসহ্য জ্বালা যন্ত্রণা, গরম লাগছে কি বলবো। একটু ঠান্ডা পেলে মনে হয় শান্তি হবে, সেই জন্য আর ভাবিনি কিছু, শুধুই ঠান্ডা খেয়েছি। তো তারপরে চলে এসেছিলাম এখানটায়, দেখো হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে। এখানে কেন এসছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই গলিটা তোমরা চেনো? আসলে আমরা না চিনি না অ্যাড্রেসটা, তবে দাদাটার কাছে জিজ্ঞাসা করছিলাম কতদূর কী, তো দাদাটা বলে দিয়েছিল। আজ এসছি আমরা কলকাতায় শ্যামসুন্দরী মায়ের কাছে, যেখানে মা একদম জীবন্ত। তোমরা কারা কারা এসছো জানিও তো। শিয়ালদা থেকে এই কলেজ স্ট্রিট পেরিয়ে এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজের একদম সামনে এই গলি থেকে ঢুকে যেতে হবে। অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের কাছে আসার, মাকে সামনে থেকে দেখার। সব জায়গায় দেখি আর ভীষণভাবে ইচ্ছা হয় মায়ের কাছে একবার আসবো। তো তারপরেই এসে এখান থেকে ফুল নিলাম। কাকিমা বলল যে মা তো এখানে ছোট্ট বাচ্চা মেয়ে, মা না গোলাপ ফুল খুব ভালোবাসে, তো সেই জন্য গোলাপ ফুল নিয়েছি, পদ্ম ফুল নিয়েছি, একটা আকন্দ ফুলের মালা নিয়েছি। দেখতে পাচ্ছ সবাই বসে আছে, একটু পরে পুজো শুরু হবে। আর এই দিদির কাছে এসে নাম গোত্র সব কিছু লিখিয়ে দিলাম, আর এখানে সব কিছু রেখে দিয়েছি যেগুলো নিয়ে এসেছিলাম, ফুল, তারপর ডালা, যা যা আছে সব। আর এখানে মা কিন্তু 5 বছরের ছোট্ট একটি বাচ্চা মেয়ে, আর মুখটা দেখলে এতটা শান্তি লাগবে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা আসবে তারা এই অনুভূতিটাকে ফিল করতে পারবে। তো দেখো এখানে এরকম বাড়ি, আর এই নিচটাতে এরকম মায়ের মন্দির। মায়ের কাছে এলাম 4:30টার দিকে, তবে এসে শুনছি পুজো হবে সেই 6টা থেকে। আমরা তো এতক্ষণ থাকতে পারবো না, 1 ঘন্টা মতন পুজো হয়। আর তারপরে আছে সন্ধ্যা আরতি, ভোগ বিতরণ, এগুলো দেখার খুব ইচ্ছে আছে। একদিন আসবো হাতে টাইম নিয়ে শুধু মায়ের কাছে। এই চোখ দুটোর দিকে তাকালে না এত মায়া, এত শান্তি, এখান থেকে এলে না যেতেই ইচ্ছে করবে না মাকে ছেড়ে। আর এমনি তো এখানে এসে মার কাছে সবাই সবার মনের কথা জানায়, কষ্টগুলোকে জানায়, আর মা না সবার ইচ্ছেগুলো পূরণ করে, আর সবার কষ্টগুলোর ভাগ যেন মা নিয়ে নেয়। কত কাজ, কত দায়িত্ব বলো মায়ের। যাই হোক, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, পুজো দিতে পারলাম না, সবাই এখন বসে আছে। তবে নেক্সট বার আমি আসবো, আমার খুব ইচ্ছা পুজো দেব, অনেকক্ষণ সময় কাটাবো মায়ের সাথে। তবে এতটা ভিড় কম কিন্তু থাকে না, যখন পুজোর দিন থাকে, ভালো ভালো টাইম থাকে, অমাবস্যার দিন থাকে, তখন খুব ভিড় হয়। আর এই যে দেখেছো শিবলিঙ্গটা, ওটা ভীষণ সুন্দর লাগলো দেখে, এত বড়, আর দূর থেকে দেখলাম। পরের বারে এসে একদম কাছ থেকে দেখব। তারপর বেরিয়ে এসেছিলাম যেন হাঁটা পথ, একদম অটো পাইনি, ওখান থেকে হেঁটে হেঁটে শিয়ালদা স্টেশনে এসেছিলাম। আর এখানে এসে দেখছি শুধুই ঘোড়ার গাড়ি, বেশ ভালো লাগলো দেখতে, ঘোড়ার গাড়ি কাছ থেকে দেখলাম এই প্রথমবার। 6:30টার সময় ট্রেন ছিল আমাদের, তবে এত জোরে হেঁটেছিলাম স্টেশনে পৌঁছে গেছিলাম 6:15-র দিকে। তারপরে দেখছি আম বিক্রি হচ্ছে, বাবারে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা না খেয়ে আর পারলাম না। 25 টাকা নিয়ে নিল একটা আম মাখাতে, কত কিছু দিচ্ছে দেখো, দেখে নাও তোমরা, আলাদা করে আর কিছু বললাম না। রাজবাড়ির কাঁচা মিঠে আম বলে কথা, দাম তো নেবেই, মানতে তো হবেই, তাই না? তো তারপরে চটপট আম মাখাটা নিয়ে ট্রেনে উঠে পড়লাম। এখন ছাড়তে অনেক দেরি, তো ট্রেনটা দাঁড়িয়ে আছে, ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, আম মাখাটা খাই। দারুণ সুন্দর ছিল, মানে আমার এখনও জিভে জল চলে আসছে বলতে বলতে, কি বলবো তোমাদের। তো যাই হোক, তারপর বাড়ি চলে এসেছিলাম। মা এত বেশি আইসক্রিম খেতে ভালোবাসে না, তাই একটু চকোবার নিয়েছিলাম। তোমরা ভেবো না যেন যে চকোবার, বাবা সে তো অনেক দাম, অনেক দামি জিনিস কিনি না আমরা, ওই 10 টাকা করে যা পাওয়া যায় তাই নিয়েছি 5টা। আর আগের দিন আইসক্রিম জমিয়েছিলাম, চলো দেখাই তোমাদের কিসের আইসক্রিম জমিয়েছি। আর এই গরমকাল কদিন মনে হয় এরকম আইসক্রিম জমিয়ে জমিয়েই খাবো, বেশ ভালো শান্তির একটা জিনিস, কিছুক্ষণ সময় তো অন্তত ঠান্ডাটা পাওয়া যায়। এই যে দেখো আইসক্রিম জমিয়েছি বেলের, বোনের ওই বন্ধুর বাড়ি থেকে বেল এনেছিলাম, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম, তো সেই বেলটারই আমরা আইসক্রিম বানিয়েছি, খেতে দারুণ লেগেছিল কিন্তু। আর এই যে বোন কিনেছে কতগুলো বই দেখতে পাচ্ছ, আর একটা পঞ্জিকা নিয়েছি বাড়ির জন্য, আর বোন কিনেছে একটা ব্যাগ, আমার কলেজের ব্যাগ বোন নিয়ে নিয়ে যেত। তাহলে বলো
ব্যাগটার অবস্থা কত খারাপ হয়ে গেছে। তো সেই জন্য আর কি ব্যাগটা নিতে হলো, কিছু করার নেই। আর যেহেতু তো বাড়ি ছিলাম না সন্ধেবেলায়, তো এই জামাকাপড়গুলো ভাঁজ করা হয়নি, তো এগুলো আমি এখন ভাঁজ করে করে রেখে দেবো। কাল সকাল পর্যন্ত রেখে দিলে ওই জঙ্গল হয়ে থাকবে, আর গরমকালে এগুলো দেখলে আমার বেশি অসহ্য লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এইটুকুই। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে হবে। ভালো লাগলে একটি লাইক করতে হবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে।